হ্যালো এভরিওয়ান। ইউরোপের যে 5টি দেশে আপনি স্পাউস স্টুডেন্ট ভিসাতেও নিয়ে আসতে পারবেন, সাথে সাথে বাচ্চাদেরকেও নিয়ে আসতে পারবেন, সেই তথ্যই আজকে আপনাদেরকে জানাবো। আপনি যদি বিবাহিত হন বা আপনার যদি বাচ্চা থেকে থাকে, সন্তানদেরকে ইউরোপে নিয়ে আসতে পারেন আপনার সাথে করে, তাহলে এই ভিডিওতে আপনাদেরকে আমি সেই ইনফরমেশনগুলি দেবো যে আপনি কোন কোন দেশে স্পাউস এবং বাচ্চাদেরকে নিয়ে আসতে পারবেন, আপনার সাথে একসাথে ফ্লাই করতে পারবেন। সাথে কিন্তু বোনাস টিপসও আছে, সো ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল। ফার্স্টে সুইডেন বাংলাদেশে স্টুডেন্ট ভিসার সাথে সাথে আপনি স্বামী স্ত্রী বা সন্তানদের সাথে করে একসাথে ফ্লাই করতে পারবেন। ফিনল্যান্ড সেকেন্ডে আছে। একইভাবে ফিনল্যান্ডে স্টুডেন্ট ভিসায় আসার সময় স্টুডেন্ট সাথে করে স্পাউস, অন্যান্য ডিপেন্ডেন্ট অর্থাৎ সন্তান থাকে তাদেরকেও নিয়ে আসতে পারবেন। থার্ড হচ্ছে জার্মানি। এই তালিকায় জার্মানি আছে। জার্মানিতে আসার পূর্বেই স্টুডেন্ট তার স্পাউস এবং সন্তান থাকলে তাদের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ডিপেন্ডেন্ট এবং ফ্যামিলি রিইউনিফিকেশন ভিসার জন্য। এবং আপনার ভিসা যদি ফ্যামিলির ভিসা যদি হয় তাহলে আপনারা একসাথে ফ্লাই করতে পারবেন। অস্ট্রিয়া। জার্মানির মতো অস্ট্রিয়াতেও স্পাউস এবং সন্তান নিয়ে দেশ থেকে একসাথে ফ্লাই করা যায়। আইসল্যান্ড যদিও সেনজেনভুক্ত কান্ট্রি না, তবে ইউরোপের খুবই উন্নত একটি দেশ। এখানেও স্টুডেন্ট ভিসা আসার সময় স্পাউস এবং সন্তানদের সাথে করে নিয়ে আসা যায়। এবার বোনাস। 2টি দেশ আছে যেখানে আপনি স্পাউস এবং ফ্যামিলি নিয়ে একসাথে আসতে পারবেন না, তবে স্টুডেন্ট দেশ দুইটিতে আসার পরে স্পাউস বা সন্তানদের জন্য অ্যাপ্লাই করতে পারে। সেই 2টি দেশ হচ্ছে লিথুনিয়া এবং স্লোভেনিয়া। এই 2টি দেশে স্টুডেন্ট আসবে এবং নির্দিষ্ট সময় পরে স্পাউস এবং সন্তানদের জন্য অ্যাপ্লাই করতে পারবে। সো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। এমনই তথ্যবহুল ভিডিও আরো পেতে আমাদের পেজটা ফলো করতে পারেন আর ভিডিওটি বেশি বেশি শেয়ার করতে পারেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। টাটা, বাই বাই।